শুধুমাত্র একটি পিঠা তৈরি করেই কিন্তু সবার মন জয় করে নিতে পারবেন। পিঠাটা খেতে এতটাই টেস্টি, আর এই পিঠাটা বানানোর পরেও কিন্তু নরম তুলতুলে থাকবে। এই পিঠাটা তৈরি করার জন্য আমি হাফ কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এই পিঠাটা তৈরি করার জন্য যতটুকু চালের গুঁড়ো দিবেন ঠিক ততটুকুই কিন্তু ময়দা দিতে হবে। আমি অফ ক্যামেরায় আরও একটু চালের গুঁড়ো আর ময়দার গুঁড়ো অ্যাড করেছি। কোয়ার্টার কাপ চালের গুঁড়ো দিয়েছি আর কোয়ার্টার কাপ ময়দা দিয়েছি। এবার সামান্য একটু নুন দিচ্ছি আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পিঠাটা বানানোর জন্য আমি একটা ডো তৈরি করে নেব। এর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। এই পিঠার ডোটা তৈরি করার জন্য অবশ্যই দুধ দিয়ে করতে হবে। আপনাদের যদি লিকুইড দুধ না থাকে আপনারা গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারেন, আর যদি দুধ না থাকে তাহলে আপনারা জল দিয়েও তৈরি করতে পারেন। চালের গুঁড়ো আর ময়দার পরিমাণটা যেহেতু 1.5 কাপ, তাই এখানে 1.5 কাপ দুধই দিতে হবে। দুধটা ফুটে উঠেছে, আর দুধটা ফুটে উঠলেই কিন্তু আমি ময়দা আর চালের গুঁড়োটা দিয়ে দেব। আর গুঁড়োটা যখন মেশাবেন এভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দ্রুত মিশিয়ে নিতে হবে। এবার নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়াম লো হিটে করে দিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটা আমার ফেসবুক পেজ সুইট কুইন চন্দ্রিমাতে দেখতে পাবেন। আমি আশা করছি ফেসবুক পেজেও আপনারা এভাবে আমার পাশে থাকবেন। চালের গুঁড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব। হালকা একটু ঠান্ডা করে নেব, হাতে সহ্য হয় এমন। আর এই ডোটা গরম থাকতে থাকতেই কিন্তু মাখাতে হবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে কিন্তু রাখতে হবে, না হলে উপর থেকে শক্ত হয়ে যাবে। আর দেখুন ডোটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ডোটা আমি মেখে নিচ্ছি। এখনও ডোটা কিন্তু প্রচণ্ড গরম আছে, আমি আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে, একটু সময় ধরে মসৃণ করে মেখে নিতে হবে। এবার পিঠার ভেতরের পুর আমি তৈরি করে নেব। আর পুরের জন্য নিয়েছি নারকেল আর আখের গুড়। আপনারা চাইলে এই পুরটা পাটালি গুড় দিয়েও তৈরি করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি আখের গুড় দিয়েছি। এবার নারকেল আর গুড়টা খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। আর কিছুই করতে হবে না, শুধু গ্যাস জেলে নেড়ে নেড়ে জাল দিতে হবে। জাল দিতে দিতে কিছু সময় পর একটু পুর হাতে নিয়ে যখন গোল পাকাবেন, নাড়ুর মতো গোল হবে, তখন বুঝবেন পুরটা হয়ে গেছে। পিঠা তৈরি করার জন্য আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। পুরটা আমি নামিয়ে নিচ্ছি। আর এই পুরটা কিন্তু আমি প্রথমেই বানিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন ডোটা কিন্তু আমি খুব মসৃণ করে ভালোভাবে মেখে নিয়েছি। এবার ডোটা আমি ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। ভেজা কাপড় দিয়ে যদি ঢেকে না রাখেন তাহলে ডোটা কিন্তু উপর থেকে শক্ত হয়ে যাবে। এবার নারকেলের পুরটা আমি হাতের তালু দিয়ে কাটা পিঠার মতো লম্বা লম্বা শেপ করে রেখে দেব। এভাবে বানিয়ে নিলে কি হয়, পিঠা বানাতে খুব সুবিধা হয়। আপনারা চাইলে হাতের তালু দিয়ে এভাবে বানাতে পারেন। এভাবে আমি নারকেলের পুরটা সবগুলো রেডি করে রাখব। এবার অল্প একটু ডো নিয়ে লম্বা মোটা দড়ির মতো করে নেব। ঠিক এরকম মোটা করতে হবে, তারপরে ছোট ছোট করে এভাবে কেটে নেব। আর এভাবে কেটে নিলে পিঠাগুলো বানাতে খুব সুবিধা হবে। আপনারা চাইলে অল্প অল্প ডো নিয়েও বানিয়ে নিতে পারেন, তবে এভাবে বানালে বেশি সুবিধা হবে। এবার একটা পিঠা বানিয়ে আমি দেখাচ্ছি। একটু লেচি নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি। যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এভাবে মুড়িয়ে দিচ্ছি। আর মুখটা কিন্তু ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে। লক্ষ্য রাখবেন পুরটা যেন বের হয়ে না যায়। তারপরে হাতের তালুতে এভাবে ডলা দিলেই কিন্তু পিঠা রেডি। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। একটু মন দিয়ে দেখে বুঝে নেবেন, কারণ সব কিছু বলে বোঝানো যায় না, দেখে বুঝে নিতে হয়। এই পিঠা বানানো খুবই সহজ। পুরটা ভরে মুখটা ভালো করে সিল করে নিতে হবে, তারপরে হাতের তালুতে এভাবে ঘষা দিলেই কিন্তু পিঠা তৈরি হয়ে যাবে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এই পিঠাগুলো আমি অনেক সময় ধরে বানিয়ে রেখেছিলাম, অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই দুই একটা পিঠা থেকে কিন্তু একটু পুর বেরিয়ে গেছে, তাই বানানোর সাথে সাথেই পিঠাগুলো তৈরি করে নেবেন। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। 1 কেজি দুধ জাল দিয়ে আমি 700 গ্রাম করে নিয়েছি। পিঠা বানানোর জন্য দুধ যদি একটু বেশি নেওয়া হয় তাহলে পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার দুধটা ফুটে উঠেছে, এবার আমি পিঠাগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি।
পিঠাগুলো দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, কারণ পিঠাগুলো দেওয়ার সময় কিন্তু ভেঙে যেতে পারে। কিছুটা পিঠা ছাড়ার পর নেড়ে দেবেন, তারপরে আবার বাকি পিঠাটা ছেড়ে দেবেন। যদি নেড়ে না দেন তাহলে তলা থেকে কিন্তু লেগে যেতে পারে, তাই পিঠাগুলো যখন ছাড়বেন একটু পরেই একটু নেড়ে দেবেন। আর হাতার পেছন দিয়ে সাবধানে নেড়ে দিতে হবে, হাতার সামনে দিয়ে কিন্তু নাড়বেন না। পিঠা তো বানাচ্ছি, পিঠার নামটাই এখনও বলা হয়নি। এই পিঠাটার নাম হচ্ছে চুই পিঠা। এই পিঠাটার নাম আপনারা কী নামে ডাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একদম হালকা হাতে নেড়ে দিতে হবে, আর এই পিঠাগুলো একটা সময় নিজে নিজেই ভেসে উঠবে। আর পিঠাগুলো যখন ভেসে উঠবে তখন কিন্তু বুঝে যাবেন যে পিঠাগুলো হয়ে গেছে। আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার অনেক বন্ধুরা অনেক মিষ্টির ভিডিও দিতে রিকোয়েস্ট করেছেন, আমি সব রিকোয়েস্ট ভিডিওগুলোই দেব। একটু সময় দিতে হবে, যে ভিডিওগুলো বেশি রিকোয়েস্ট আসে সেই ভিডিওগুলোই আমি আগে দেই। দেখুন সব পিঠাগুলোই কিন্তু ভেসে উঠেছে। আর যেহেতু এই পিঠার মধ্যে একটু ময়দা দেওয়া হয়েছে, আর এই পিঠাগুলো বানানোর পরেও কিন্তু নরম তুলতুলে থাকবে, এই পিঠাগুলো কিন্তু শক্ত হবে না। এবার পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে হাফ কাপ প্লাস 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন বেশি চিনি দিবেন, কম মিষ্টি পছন্দ করলে কম চিনি দেবেন। আমি যতটুকু চিনি দিয়েছি এটা কিন্তু একটা পারফেক্ট মাপ। আপনারা চিনির পরিবর্তে পাটালি গুড়টাও দিতে পারেন। আমার চ্যানেলে এই রেসিপিটা কিন্তু পাটালি গুড় দিয়েও তৈরি করা আছে, আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। এই পিঠাগুলো কিন্তু খুবই নরম, সেটা দেখেই বুঝতে পেরেছেন। আমার পিঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখন একটু সাবধানে নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি কিছু সময় জাল দিয়ে দুধটা ঘন করে নেব। আমার পিঠাগুলো হয়ে গেছে। দুধের ঘনত্বটা যখন এমন হবে তখন পিঠাগুলো নামিয়ে নিতে হবে, কারণ সারা রাত রাখার পরে এই পিঠাটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর পারফেক্ট হয়েছে, নরম তুলতুলে হয়েছে। দেখুন সারা রাত রাখার পর দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, সেটা দেখেই বুঝতে পারছেন। আর পিঠাটা খেতে কতটা মজা হবে সেটা দেখেই বুঝতে পেরেছেন। দুধের মালাইটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। আর দেখুন পিঠাগুলো কতটা কিউট লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে। একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা পুরে ঠাসা আর বাহিরটা দুধের মালাইয়ে ভরপুর, আর পিঠেটা দেখুন নরম তুলতুলে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি।